আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের রাজশাহী বোর্ড 2019-এর একটি বোর্ড প্রশ্ন সমাধান করব। তাহলে আমরা শুরু করে দেই। তো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালে যে প্রশ্নটা আসছে সেটার উদ্দীপক। তো উদ্দীপকটা আমাদের একটু ভালো করে পড়তে হবে, কারণ উদ্দীপকটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের জন্য আনসার করাটা ইজি হয়ে যাবে। তো উদ্দীপকের মধ্যে কি বলছে? উদ্দীপকের মধ্যে বলছে যে কৃষ্টি, পিয়াল এবং মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষে যথাক্রমে এত টাকা, এত টাকা এবং এত টাকার উপ- উপহার সামগ্রী ক্রয় করলো। তো এটাই ছিল হচ্ছে উদ্দীপক। তো এইখানে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে যেই এই যে টাকার কথাটা বলা হয়েছে 5D7, যেটা হচ্ছে হেক্সাডেসিমালে আছে, এই টাকার সামগ্রী কিনছে হচ্ছে ক্রিস্টি, এবং পিয়াল কিনছে 750 টাকার সামগ্রী। হ্যাঁ, এবং এটা আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এবং মুক্তি হচ্ছে সেই যেই পরিমাণ সামগ্রী কিনছে সেটার টাকা হচ্ছে কত? 999 টাকা। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে একটু প্রশ্নে চলে যাই, দেখি প্রশ্নে কি বলছে। তো এইখানে ক নম্বর প্রশ্নে বলছে অ্যাস্কি কি। ঠিক আছে, আমরা এটা দেখব। তারপর বলছে যে দুইয়ের পরিপূরক ডিজিটাল বর্তনীকে কি করে? সরল করে। তো আমরা এটাও একটু দেখার চেষ্টা করব। এরপর বলা হয়েছে যে উদ্দীপকে উল্লিখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে। ঠিক আছে, তাহলে এখানে কৃষ্টি আছে এবং মুক্তির কথা বলা হয়েছে, তো তাদের যেই দুইজনের আহ, যে সামগ্রীটা কিনছে সেটার মূল্যটা আমাদেরকে বাইনারিতে বের করে সেটার মোট বের করতে হবে, মানে সেটার আহ, একত্রে কত হয়, দুইটা মিলে কত হয় সেটা বের করতে হবে। এরপরের প্রশ্ন আমাদেরকে বলছে যে প্রিয়াল এবং কৃষ্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমাল এবং দশমিক সংখ্যায় নির্ণয় করো। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা একটা করে সবগুলা হচ্ছে আমরা দেখব। তো প্রথম প্রশ্নটা যেটা বলছিল সেটা হচ্ছে কি, যে অ্যাস্কি কি, তাই না? তো আমরা একটু দেখি যে অ্যাস্কি দিয়ে কি বোঝায় আসলে। অ্যাস্কি হচ্ছে এক ধরনের কোড, যেটাকে আমরা আলফা নিউমেরিক কোড বলি, এবং এটার একটা পূর্ণ রূপ আছে। ঠিক আছে, এবং সেটা কি, সেটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এটা হচ্ছে অ্যাস্কি এর পূর্ণরূপ। তাহলে আমরা যদি আমাদের যদি প্রশ্ন আসে যে অ্যাস্কি কি, তাহলে এটার আনসারটা হবে অ্যাস্কি হচ্ছে একটা আলফানিউমেরিক কোড, যার পূর্ণরূপ হলো কি আমেরিকান স্ট্যান্ডার্ড, সরি এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কোড, যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা প্রত্যেকটা শব্দ যখন স্টার্ট করছি এটা অবশ্যই বড় হাতের হবে, স্ট্যান্ডার্ডের এসটা বড় হাতের হবে, কোডের সিটা বড় হাতের হবে। শুধু যেহেতু ফর যেহেতু একটা প্রিপোজিশন, এই জন্য এটা হচ্ছে আমরা কি করি, আহ, আমরা হচ্ছে স্মল লেটারে লিখি। আর এছাড়া বাকি যতগুলো ওয়ার্ড আছে সবগুলোর প্রথম অক্ষর অবশ্যই বড় হাতে দিতে হবে, আদারওয়াইজ এখানে নাম্বার কাটা যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো এটাগুলো হচ্ছে আমি একটু মুছে দেই। ওকে, তো এই যে এইখানে আনসারটা দেওয়া আছে যে আজকে হচ্ছে একটা আলফানিউমেরিক কোড যার পনেরো হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আচ্ছা, তো এরপরের প্রশ্নটা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে আহ, দুইয়ের পরিপূরক হচ্ছে কি ডিজিটাল বর্তনীকে কি করে, সরল করে। তো আমাদের এখানে একটা জিনিস আগে বুঝতে হবে, সেটা হচ্ছে কম্পিউটারে যে কাজ হয়, ঠিক আছে, যেমন যোগের জন্য একটা সার্কিট লাগে, ডিজিটাল সার্কিট লাগে, বিয়োগের কাজ করার জন্য ডিজিটাল সার্কিট লাগে। তো যোগের জন্য যে সার্কিটটা লাগে এটাকে আমরা বলি অ্যাডার সার্কিট, এটাকে বলি অ্যাডার সার্কিট। আর এটার জন্য যে সার্কিটটা লাগে সেটাকে আমরা বলি সাবস্ট্রাক্টর সার্কিট। ঠিক আছে, তো দুইটার জন্য হচ্ছে দুই রকমের সার্কিট ইউজ হয়। এখন যদি এমন করা যাইতো যে হচ্ছে কি, যে আমি
যোগের কাজ এবং বিয়োগের কাজ একটা সার্কিট দিয়ে যদি আমি করতে পারতাম, তাহলে যেটা হইতো যে আমাদের কি হইতো, মানে আমরা যে সার্কিট অনেকগুলো লাগতো সেটা আর লাগবে না, টাকার খরচের পরিমাণ কমে আসবে, এবং ওভারঅল যে কম্পিউটার চিপের মধ্যে যে সার্কিটগুলো ডিজাইন করতে হয়, এখানে কমপ্লেক্সিটি বা জটিলতা অনেক কমে আসবে। তো দুইয়ের পরিপূরক ঠিক এক্স্যাক্টলি এই কাজটাই করে। দুইয়ের পরিপূরক যেটা করে সেটা হচ্ছে কি, ও হচ্ছে যোগের কাজ এবং বিয়োগের কাজ শুধুমাত্র একটা সার্কিটের মাধ্যমেই করে দেয়। ঠিক আছে, বিয়োগের কাজটা হচ্ছে কি যোগের মাধ্যমে করে দেয় হচ্ছে দুইয়ের পরিপূরক। যার কারণ হচ্ছে এটা কি, আমাদের ডিজিটাল বর্তনীটাকে দুইয়ের পরিপূরক কি করে দিচ্ছে, অনেকটা সহজ করে দিচ্ছে। তো এটা একটু আমরা আনসারটা একটু আমরা এখনই দেখবো যে এটার আনসারে কি লেখা আছে। ওকে, তো আমরা একটু দেখি আনসার কি বলছে। এই যে এখানে বলছে যে বাইনারি সংখ্যাকে একের পরিপূরক বা উল্টিয়ে লিখে তার সাথে এক যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলি কি দুইয়ের পরিপূরক। আচ্ছা, তারপর বলছে সাধারণত কম্পিউটারে যোগ এবং বিয়োগের কাজ করার জন্য যথাক্রমে অ্যাডার সার্কিট এবং সাবট্রাক্টর সার্কিট এর প্রয়োজন হয়। তো এতে করে যেটা হয় সেটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল বর্তনীর জটিলতা বাড়ে এবং খরচও বেড়ে যায়, যেহেতু সার্কিট বেশি লাগতেছে। তো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগ গুণ এবং ভাগ একই বর্তনী দিয়ে করা যায়। তাহলে যেহেতু এতগুলা কাজ দুইয়ের পরিপূরক যদি আমরা ইউজ করি, একটা সার্কিট দিয়েই করা যায়, সুতরাং আমরা কি বলতে পারি যে দুইয়ের পরিপূরক ডিজিটাল বর্তনীকে কি করতেছে, সরল করতেছে। তো আশা করি তোমরা হচ্ছে এটার আনসারটা বুঝতে পারছো। আচ্ছা, তো আমাদের গ নম্বরে যে প্রশ্নটা করছিল সেটা হচ্ছে এটা, যে কৃষ্টি এবং মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে সেটা নির্ণয় করতে। আচ্ছা, তাহলে এইখানে কৃষ্টির উপহার সামগ্রীর মূল্য দেওয়া আছে এটা, এবং মুক্তির উপহার সামগ্রীর মূল্য দেওয়া আছে এটা। তো এটা আছে হেক্সাডেসিমাল ফরম্যাটে এবং এটা আছে ডেসিমাল ফরম্যাটে। তো আমাদের কাজ হচ্ছে কি প্রথমে দুইটাকে বাইনারিতে নিয়ে যাওয়া। ঠিক আছে, তো আর আমরা একটা জিনিস জানি যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি নেওয়ার জন্য যে পদ্ধতিটা সেটা হচ্ছে এরকম। আমরা এগুলো হচ্ছে লিখতেছি, সরি। আচ্ছা, তো হেক্সাডেসিমাল থেকে যখন আমি হচ্ছে বাইনারিতে যাইতে হয়, তখন হচ্ছে আমার 4টা বিট করে নিতে হয়। ঠিক আছে, তো প্রত্যেকটার জন্য হচ্ছে আমি 4টা করে বিট নিব। বিট মানে আমরা জানি 0 একটা বিট, 1 একটা বিট। ঠিক আছে, সো এটার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করি, সেটা হচ্ছে কি, আমরা 1 নেই, 1 এর ডাবল 2 নেই, 2 এর ডাবল 4 নেই। যেহেতু আমাদের 4টা বিট নিয়ে কাজ করতে হবে, এখানে কয়টা হয়েছে, 3টা, তো আমরা আরেকটা নিব 4 এর ডাবল 8। তো এভাবে হচ্ছে আমরা কাজ করব। এখন কত হলো যে 5 এর বাইনারি কত হবে, তাই না? তো 5 এর বাইনারি কি হবে দেখি, আমরা এখানে 4 এবং 1 এই দুইটা যোগ হলে হয় 5। তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে আমরা 1 বসাবো এবং বাকিগুলোর মধ্যে হচ্ছে আমরা 0 বসাবো। তাহলে 5 সমান আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 0 1 0 1। ওকে, ওকে। আর এরপর হচ্ছে যে আমরা ডি এর মান জানি হচ্ছে 13। ঠিক আছে, যে এ এর মান হচ্ছে 10, বি এর মান 11, সি এর মান 12 এবং ডি এর মান হচ্ছে 13। তো আমরা 13 যেভাবে পাবো সেটা হচ্ছে দেখো, 8 এবং 4 যোগ করলে হয় 12, সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 13। আর যেগুলা মানে যেগুলাতে আমি 1 বসাতে পারবো না সেগুলো হচ্ছে 0। তাহলে এটা কত হবে, 1101। ওকে, সো এরপর আসি 7 এর মধ্যে, যে 7 আমরা কিভাবে পাবো। তো 7, 4, 2, 1 এই তিনটা যোগ করলে 7 হয়ে যায়। তো এই জন্য এই তিনটার মধ্যে হচ্ছে আমি 1 দিছি, আর এটার মধ্যে দিলাম 0। তাহলে হয়ে গেল কত, 0 1 1 1। তাহলে আমি বলতে পারি যে 5D7 এটাকে যখন আমি বাইনারিতে নিলাম, তখন এটা পাইলাম হচ্ছে 0 1 0 1 1 খুব সুন্দর একটা প্যাটার্ন হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে আমি 5D7 এর বাইনারিতে পাইলাম। তো এরপর আবার কি করতে হবে, মুক্তির যেই ইয়াটা আছে সেটাকেও কি করতে হবে, বাইনারিতে নিতে হবে। তো দেখি এটার জন্য বাইনারিতে কিভাবে যাওয়া যাবে। তো মুক্তির আহ, মুক্তির যে প্রাইস, সামগ্রীটা কিনছে সেটার মূল্য ছিল 999 টাকা, এবং সেটা ছিল কি ডেসিমালে, সেটা ছিল হচ্ছে ডেসিমালে। তো আমরা জানি যে ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের হচ্ছে ভাগ পদ্ধতি ইউজ করতে হবে। তাহলে এটাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে।
তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত হবে এটা একটু আমরা দেখি। তো আমি একটু ক্যালকুলেটর করছি, ক্যালকুলেট করে যে আনসারটা হবে এটা আমি এখানে লিখতেছি। সো এটাকে যদি ক্যালকুলেট করি, 999 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, 999 ভাগ 2, তাহলে আমরা পাই হচ্ছে 499.5। তাহলে এটা ইয়ে আসে 499.5। তাহলে আমরা কিন্তু 500 বার যাচ্ছে না, তাহলে সর্বোচ্চ 499 বার যাবে। তো সর্বোচ্চ যতবার যাবে সেটা হচ্ছে আমরা এইখানে লিখব। আর আমাদের রিমাইন্ডার কত থাকে, আমরা যদি 2 এবং 499 এবং 2 কে যদি গুণ করি তাহলে আমাদের আসে 998। ঠিক আছে, তো আমাদের এখানে ছিল 991। তো আমরা এই দুইটা গুণ, এটা এবং এটা গুণ করে পাইলাম 998। তো আমাদের রিমাইন্ডার কত বাকি আছে, এক বাকি আছে। তো যতটুকু বাকি আছে সেটা হচ্ছে আমরা কি করি, ডানে লিখে দিই। এরপর এটাকে আবার 2 দিয়ে ভাগ দিব। এবার কত হবে, এবার হবে 249। ঠিক এরকমভাবে আবার হচ্ছে কি আমরা এক বসাবো, রিমাইন্ডার এক আছে, বিকজ 2 × 249 হচ্ছে 498। আমার ছিল 499, তাহলে এক বাকি থাকে, তো একটা হচ্ছে আমি কি করছি, ডানে লিখছি। তো এরপর আবার 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখন কত আসে, 249 ভাগ 2, এটা আসবে হচ্ছে 124 এতবার যাবে, এবং রিমাইন্ডার থাকবে হচ্ছে 1, ভাগশেষ থাকবে হচ্ছে 1। এটাকে আবার যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এটা 62 বার যায়, এবং 62 দুগুণে 124 হয়ে যায়, কোনো কিছু বাকি থাকে না, ভাগশেষ 0 হয়, এই জন্য ভাগশেষ হচ্ছে আমরা এখানে 0 দিছি। তো এরপর আবার 2 দিয়ে ভাগ দিব, এবার হচ্ছে 31 বার যাবে এবং ভাগশেষ হবে 0। এরপর এটাকে আবার 2 দিয়ে ভাগ দিব, এবার যাবে 15 বার। তো 15 দুগুণা 30 হয়, তাহলে থাকে কত, 1। এইটা একটা হচ্ছে আমরা এখানে লিখতেছি। এটাকে আবার 2 দিয়ে ভাগ দিব, যাবে হচ্ছে 7 বার, 7 দুগুণা 14, তাহলে বাকি থাকে 1। 7কে আবার 2 দিয়ে ভাগ দিব, যাবে হচ্ছে 3 বার, 3 দুগুণা 6, তাহলে থাকে হচ্ছে 1। এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে কত, 2 একে 2 এবং হচ্ছে এখানে 1, রিমাইন্ডার 1 থাকতেছে। আর এটাকে যখন আমি 2 দিয়ে আবার ভাগ দিব, তখন 2 তো আর 1-এর মধ্যে যায় না, তো যায় না মানে 0 বার যায়, এবং রিমাইন্ডার হিসাবে এই 1টা চলে আসবে। এরপর হচ্ছে আমরা কি করব, নিচে থেকে উপরের দিকের মানগুলো হচ্ছে আমরা নিব। তাহলে আমরা বলতে পারি কি, যে এটা ছিল আমার দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা, এটাকে বাইনারি নেওয়ার পর কত হয়েছে আমার, এখানে 1 আছে 5টা, 5টা 1, 2টা 0, এরপর হচ্ছে 3টা 1। তো এটাই হচ্ছে, আমি যখন এটাকে দশমিক সংখ্যাটাকে বাইনারিতে নিলাম তখন পাওয়া গেল। আর আগে আমাদের একটা ছিল, সেটা হচ্ছে কি, আমাদের যেহেতু মোট বের করতে বলছে, তাহলে কি এটা এবং আগের যে ইয়াটা পাইছি এই দুইটাকে বাইনারিতে আমাদের যেহেতু মোট চাইছে তাহলে যোগ করে দিতে হবে। তাহলে এটা ছিল আগে কত, এটা ছিল হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমি এটা একটু পাশাপাশি লিখি। যেমন এটা ছিল 0101111, 01011, তাহলে এইখানে টোটাল বিট ছিল হচ্ছে 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। আর এইখানে আছে হচ্ছে কয়টা, 5টা 2টা 7টা, 7টা 3টা 10টা। তাহলে এইখানে বিট আছে 10, 12টা, আর এইখানে আছে হচ্ছে 10টা। তাহলে আমরা এটা যোগটা কিভাবে করব, তো যোগটা করার সময় আমাদের একটু একটু কেয়ারফুল হইতে হবে। আমি একটু যোগটা আরেক জায়গায় দেখাচ্ছি। ওকে, সো একটা আমরা পাইলাম হচ্ছে, সো আমরা 5D7 16 এটা পাইছিলাম 0101111। আচ্ছা এটা একটু ফাঁকা ফাঁকা করে লিখি। 5D7 16, 0101111, 01011। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে কি 5D7 এর বাইনারি। আরেকটা ছিল হচ্ছে 99910। তো এটার কি ছিল, এটার ছিল 10টা সংখ্যা, আর এটার 12টা সংখ্যা। এটার জন্য আমরা কি করব, 2 ঘর সামনে থেকে স্টার্ট করব। তো এটা যেটা ছিল সেটা হচ্ছে কি, প্রথমে 5টা 1 ছিল,
4 5টা 1, এরপর ছিল 2টা 0, এরপর ছিল 3টা 1। আর যেহেতু আমাদের বাইনারিতে মোট বের করতে বলছে, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে যোগ করতে হবে। তাহলে এবার যোগ করি। তো বাইনারি এডিশন তো আমরা সবাই জানি। বাইনারি এডিশনের রুলসটা কি, যে জিরোর সাথে যদি জিরো যোগ হয় তাহলে আমরা জিরো পাই, জিরোর সাথে ওয়ান যোগ হইলে কি পাই, ওয়ান পাই, ওয়ানের সাথে জিরো যোগ হইলে ওয়ান পাই, এবং ওয়ানের সাথে ওয়ান যোগ হইলে আমরা পাই জিরো, এবং ক্যারি থাকে একটা ওয়ান। এবং আমরা এটাও জানি যদি আমাদের তিনটা ওয়ান পাশাপাশি থাকে তাহলে আনসার ওয়ান আসে এবং ক্যারিও ওয়ান আসে। তো এটা এগুলো হচ্ছে আমাদের রুলসটা। বাইনারি এডিশনের ক্ষেত্রে এই রুলসগুলো আমরা হচ্ছে ফলো করি। তো আমরা একটু দেখি এখানে কি কি আছে। তো এখানে আছে ওয়ান এবং এখানে ওয়ান, তো দুইটা ওয়ান যোগ করলে কি হবে, জিরো হবে এবং একটা ক্যারি ওয়ান থাকবে। তো এবার দেখি ওয়ান কয়টা, একটা ওয়ান, দুইটা ওয়ান এবং আগের একটা ক্যারি ওয়ান, তাহলে ওয়ান হচ্ছে তিনটা, তাহলে আনসার হবে ওয়ান এবং ক্যারিও হবে ওয়ান। তারপর আবার দেখি এখানে দুইটা ওয়ান এবং একটা ক্যারি ওয়ান, তাহলে তিনটা ওয়ান, তাহলে আবার আনসার হবে কি ওয়ান এবং আরেকটা আসবে ক্যারি। আচ্ছা, তো এইবার দুইটা জিরো এবং একটা ক্যারি আছে, তাহলে জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হবে, ওয়ান হবে। এইখানে কি যে এবার আর ক্যারি নাই, এবার এখানে আছে কি ওয়ান এবং জিরো, তো ওয়ান এবং জিরোর সাথে যোগ করলে ওয়ান হবে, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হবে, আবার ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো এবং ক্যারি ওয়ান। তো আবার কিন্তু আমরা ক্যারি ওয়ান পাইছি, তো এইখানে ওয়ান হয়ে গেছে ক্যারি ওয়ান সহ তিনটা, তাহলে আনসার হবে ওয়ান, আবার একটা ক্যারি ওয়ান পাবো। তো এইখানেও আবার ক্যারি ওয়ান সহ তিনটা ওয়ান, তাহলে আনসার হবে ওয়ান, আবার ক্যারি ওয়ান। এইখানে ক্যারি ওয়ান সহ ওয়ান হচ্ছে দুইটা, তাহলে কি হবে, দুইটা ওয়ান থাকলে জিরো এবং একটা ক্যারি ওয়ান থাকে। তো এই ক্যারি ওয়ানটা আবার কি করবে, যে এটার সাথে সে যোগ হবে, তাহলে ওয়ান আর ওয়ানে কি হবে, আবার জিরো হবে, আবার একটা ক্যারি থাকবে, তো এই ক্যারিটা এই জিরোর সাথে সে অ্যাড হয়ে হয়ে যাবে ওয়ান। তাই এটাই হচ্ছে কি বাইনারিতে যেই মোডটা আমাদেরকে বের করতে বলছে, তাহলে এটাই হবে হচ্ছে আমাদের আনসার। তো আমি আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা হচ্ছে এখন পরবর্তী পরবর্তী প্রশ্নে আমরা হচ্ছে চলে যাব। ওকে, সো ঘ নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে যে পিয়াল এবং কৃষ্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমাল এবং দশমিক সংখ্যায় নির্ণয় করতে হবে। এটার মানে কি, এটার মানে হচ্ছে পিয়ালের যেই সংখ্যা যেই মানে উপহার ক্রয়ের যে মূল্যটা আছে সেটা তো আছে এখন অক্টালে, তাহলে এটাকে কিসে নিতে হবে, হেক্সাডেসিমালে নিতে হবে। এবং কৃষ্টির যেটা, কৃষ্টির উপর মূল্য হচ্ছে হেক্সাডেসিমালে আছে 5D7, এবং এটাকে নিতে হবে কি দশমিক সংখ্যা। তাহলে এই দুইটা কাজ হচ্ছে আমাদের করতে হবে। তো আমরা একটু দেখি এটা কিভাবে করব। তাহলে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে এটা আছে অক্টালে, আমার নিতে হবে হেক্সাডেসিমালে। এখন আমরা একটা জিনিস জানি যে অক্টাল থেকে মানে 8 থেকে 16-এ আমরা সরাসরি যেতে পারি না, আমাদের মাঝখানে বাইনারি হয়ে যাইতে হয়। ঠিক আছে, এটা এটা মানে বোথ সাইডই কাজ করে। যেমন হচ্ছে অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টাল, এই দুইটা হচ্ছে কি সরাসরি করা যায় না, মাঝখানে হচ্ছে বাইনারি হয়ে যেতে হয়, বাইনারি হয়ে যাইতে হয়। এই জন্য এটাকে আমি একটা নাম দিছি, সেটা হচ্ছে এটা হচ্ছে এই দুইটা হচ্ছে স্যান্ডউইচ মেথড। স্যান্ডউইচে যেমন দুই পাশে দুইটা ব্রেড থাকে এবং মাঝখানে এরকম চিকেনের মাঝখানে যেমন হচ্ছে কি সস থাকে, তারপর হচ্ছে চিকেন কিমা থাকে। তো এই জিনিসগুলো যেমন মাঝখানে থাকে, ঠিক এরকমই এই অক্টাল থেকে হ্যাক্সার মাঝখানের এই চিকেন কিমাটা বা সসেসগুলো হচ্ছে বাইনারি। ঠিক আছে, তো আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে যাব, সরি অক্টাল থেকে যখন হ্যাক্সাতে যাব অথবা হ্যাক্সা থেকে অক্টালে আসব, তখন হচ্ছে আমাদের কি মাঝখানে বাইনারি হয়ে যাইতে হবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি এটা কিভাবে কি করা যায়। তাহলে পিয়ালের উপর সামগ্রীর মূল্য ছিল হচ্ছে 750, তাহলে যেটা সেটা হচ্ছে কি, এটাতে আমি ডাইরেক্ট তো আর হেক্সাডেসিমালে যাইতে পারতেছি না, তো আমাকে প্রথমে কিসে যাইতে হবে, প্রথমে যাইতে হবে বাইনারিতে। আর আমরা জানি অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমরা 3 বিট করে নিই। একটু আগে আমরা শিখছিলাম আগের প্রশ্নে যে হেক্সা থেকে বাইনারি যাওয়ার সময় আমরা 4 বিট করে নিতাম, কিন্তু অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমরা হচ্ছে 3 বিট করে নিই। তাহলে আমি যদি এরকম লিখি যে 1 2 এবং 4, তাহলে আমি 7 কিভাবে পাবো, এই 7টা পাওয়ার জন্য দেখি যে 4 2 1 তিনোটা যোগ করলে হচ্ছে আমি 7 পাই, এই জন্য তিনোটার মধ্যে আমি কি বসাবো, ওয়ান। তার মানে 7 মানে আমি কি পাবো, তিনটা ওয়ান। 5 কিভাবে পাওয়া যায়, 4-এর মধ্যে এবং 1-এর মধ্যে 4 আর 1 যদি যোগ করি তাহলে হচ্ছে কি 5 হয়ে যায়। আর এটা আমরা জিরো বসায় দিব, তাহলে 5 সমান আমি কি পাবো,
101। আর জিরো কিভাবে পাবো? জিরো হচ্ছে 3টা জিরো হইলেই আমি হচ্ছে জিরো পাইয়া যাব। তো এটা হচ্ছে কি, আমি এখন অক্টাল থেকে চলে আসলাম বাইনারিতে। এখন হচ্ছে কি, আমার তো যাইতে হবে কোথায়? আমাকে আমাকে তো এটা হেক্সাডেসিমালে নিতে হবে। তাহলে হেক্সাডেসিমালের জন্য আমি কি করবো? এবার পেয়ার বানাবো। তো আমি যেটা বললাম যে 4টা বিট করে, হেক্সা হেক্সা এবং বাইনারি সম্পর্ক হচ্ছে 4 বিটের। তো এইখান থেকে আমরা কি করব? বাম দিক থেকে 4 বিটের করে একটা করে পেয়ার বানাবো। তো এই যে একটা পেয়ার হয়েছে, তা আবার 4 বিটের একটা পেয়ার নিলাম। এখানে একটা ওয়ান আছে, তো আমাদের তো পেয়ার বানাইতে হবে 4 বিটের করে। এই জন্য কি করছি, বামে 3টা জিরো বসায়ে এই যে এই পেয়ারটা হচ্ছে করা হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে পেয়ারের মানটা কত আসে, এই জিনিসগুলো হচ্ছে আমরা বের করব। তাহলে দেখি, আমি একটু একটু মুছি দিকে। ওকে, তো আবার সেম কাজ আমরা হচ্ছে এবার, এবার যেহেতু 4 বিটের করে পেয়ার বানাইছি, এই জন্য আমরা 4টা নিছি। আর প্রথম পেয়ারে কি কি ছিল? 0 0 0 1। তার মানে ওয়ানটা শুধু কিসের মধ্যে আছে? ওয়ানের মধ্যে আছে। তার মানে এটার এটার ভ্যালুটা হবে হচ্ছে ওয়ান। আর এরপর কি আছে? এরপর যেই পেয়ারটা ছিল সেটা ছিল 1 1 1 0। তাহলে এই তিনটা যোগ করলে কত হয়? 8 4 12, 12 2 হচ্ছে 14। আর 14 মানে আমরা জানি কি, 14 মানে হচ্ছে ই। আরেকটা কি আছে? 1 0 0 0। তার মানে কত হচ্ছে এটা? এটা শুধু এইট, এটার মধ্যে ওয়ান আছে, তাহলে এটা হবে এইট। তাহলে আমরা কি পাইলাম? সেটা হচ্ছে যে 758, এটাকে যখন আমরা হ্যাক্সায় নিলাম তখন পাইলাম হচ্ছে আমরা 1E8। ঠিক আছে, তাহলে একটা কিন্তু আমাদের বের হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কি করতে হবে, সেটা হচ্ছে এইখানে যে কৃষ্টির যেইটা আছে, এই যে কৃষ্টির যেটা আছে 5D7, এটাকে হচ্ছে আমাদের কিসে নিতে হবে? দশমিকে নিতে হবে। তো এটা একটু আমরা করে দেখি। তো কৃষ্টির যে মূল্যটা ছিল সেটা হচ্ছে 5D7। আর আমরা জানি কোনো সংখ্যা পদ্ধতি থেকে যখন আমরা হচ্ছে ডেসিমালে নেই, তখন হচ্ছে আমরা কি করি? এই যে পাওয়ারের যে পদ্ধতিটা আছে, পাওয়ার এবং গুণের পদ্ধতি বলি আমি এটাকে, পাওয়ার এবং গুণের পদ্ধতি, এই পদ্ধতিটা ইউজ করি আমরা। ঠিক আছে, তো তো এটা কিভাবে লিখি, সেটা হচ্ছে যে 5 লিখলাম, ইনটু দিব প্রথম, 5 বলতে প্রথম যেই ডাটাটা আছে সেটা দিছি, ইনটু দিছি, এরপর হচ্ছে এটার বেসটা দিব, দিলাম 16, পরে প্লাস দিব, এরপর আছে কত? ডি। আর ডি মানে আমরা কত জানি? ডি মানে হচ্ছে 13, তো ডি এর জায়গায় 13 লিখলাম, ইনটু, তারপর হচ্ছে কি আবার বেস দিব 16, প্লাস এরপর আছে 7, 7 ইনটু 16, এরপর হচ্ছে শেষের দিক থেকে আমরা প্রথমে পাওয়ারটা জিরো দিব, এক এক করে বাড়াবো, তাহলে 1 অ্যান্ড 2। তাহলে এখন হচ্ছে আমরা এটা ক্যালকুলেট করব। তো আমরা জানি যে 16 স্কোয়ার মানে হচ্ছে 256। আচ্ছা, তো আমরা এটা একটু ক্যালকুলেশন করি। ইন্টু 5, তাহলে এটা হবে হচ্ছে 1280। এটা হচ্ছে এতটুকু হয় 256, সেটার সাথে 5 গুণ করলে আমরা পাবো 1280। আর 6 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 16ই। তো 13 ইন্টু 16 যদি আমরা করি, তাহলে আমরা পাই হচ্ছে 208। আর আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে সেটার মান হয়ে যায় 1। তাহলে এটা হবে 7 একে 7। এখন যদি এগুলো আমরা যোগ করে দেই, তাহলে আমাদের আনসারটা আসবে হচ্ছে 1495। তাহলে আমরা বলতে পারি যে 5D7 16 সমান হচ্ছে, আমাদের ডেসিমালে এটার ভ্যালুটা হবে 1495। তো এটাও আমাদের বের হয়ে গেছে। তো এই যে এইখানেই হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তরও শেষ। তো আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পারছো। তোমাদের সকলকেই ধন্যবাদ। সো তোমরা যদি ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা। থ্যাংক ইউ।